এটা তোমার ফার্স্ট জামাই লাইফে প্রথম ষষ্ঠী আমার এসছে ওই যে বাবা ও এই তো উপরে ওয়েলকাম মানবাসের 12 সাইড জ্যৈষ্ঠ মাসের 1 সাইড গোবিন্দ সাইড হ্যাপি আছে ডিমার মাংস লাইভে কলকাতা থেকে এসে সব বানিয়ে দিলাম। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি 8টার সময় ঘুম থেকে উঠে গেছি আর কপিলও উঠে গেছে। তো এখন আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে মানে গতকাল আমরা কপিল মাংস আর ডিমটা কপিল রান্না করে রেখে দিচ্ছে, তখন রাত 11:30 বাজে, তখন আমরা রান্নাটা চলছিল আমাদের। আর বাকি যা যা আইটেম আছে সেগুলো আমি আজকে রান্না করব, মানে যেহেতু আজকে জামাই ষষ্ঠীর দিন, তো বাকি নিরামিষ আইটেমগুলো আমি এখন রান্না করছি। তো এই যে এখানে এখন আমার রান্না বাড়া চলছে। গুড়িয়া এখনও গুড়িয়া এখনও ঘুম থেকে উঠেনি, একটু পরে ডেকে দিয়ে দেবো, ওকে উঠে যাবে। তো এখন আমি রান্নাটা একটু মোটামুটি করে নিই আর তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে দুপুর 12:15 আর এত সময় আমার রান্না বাড়া চলছিল, বেশ একটু আগে শেষ হয়ে গেছে। তারপর একটু পরিষ্কার সব কিছু করলাম, করে এবার চান টান করে এলাম। কপিল এখানে চান টান করে অলরেডি আমার একটা ব্লগ আপলোড করছে এখন। আর এখানে এসছে শুভম, হাই বলে দেখবার। শুভমকে মেবি আপনারা সবাই চেনেন, শুভম আমাদের বাড়িতে আগেও এসেছিল, নন্দাপিসি যখন এসেছিল। আরও হলো শুভমের ফ্রেন্ড প্রিয়াঙ্কা, আর এই তো গুড়িয়া, আর গুড়িয়ার ওরা দুজনই ফ্রেন্ড, মজার ব্যাপার। তো এখন গুড়িয়া ওদের সাথে গল্প টল্প করছে আর আমি এত সময় ভীষণ ব্যস্ত ছিলাম, আমি ওদের সাথে একদমই কথা বলতে পারিনি, ইভেন কি আমি ভ্লগও শ্যুট করতে পারিনি। ঘরটর ভালোভাবে মুছলাম, ঝাড়ু দিলাম, সব পরিষ্কার করে এবার চান করে এসছি। আর বাই দ্য ওয়ে বুপা ওরা অলরেডি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওরা ক্যাবে উঠে গেছে, আর ওরা উইদিন হয়তো হাফ অ্যান আওয়ারও লাগবে না, 15 থেকে 20 মিনিটসের মধ্যেই আই হোপ ওরা চলে আসবে। তো তারপরে তো মজা। আর তো ঠিক আছে, এখন ওয়েট করি ওরা আসা পর্যন্ত, আর বাকি আমার যা যা কাজ আছে সেই কাজগুলো আগে শেষ করে ফেলি। তো শুভম এসছে, এখন আমি ওর জন্য একটু চা বানাচ্ছি আর এই চলছে এখানে রান্নাবাড়া সব করে রাখা। আর কি বানিয়েছি সেটা আমি একটু পরে দেখাচ্ছি, এখন আমি এগুলো এখন ধরছি না। তো আচ্ছা, তুমি চা বানাচ্ছো মানে ওদের জন্য? আমি খেতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই পারবে, তবে আমি এটা লাল চা বানাচ্ছি কারণ ও দুধের চা খাবে না। বুপাওরাও তো আসবে, তখন একসাথেও খেয়ে নিতে পারো। অনেক খিদে পেয়েছে। এটা কি চাল ভিজিয়ে রেখেছি এখন একটু। আজকে তো মেইন তোমার জন্যই সব স্পেশাল করা হচ্ছে। ও বাপ রে, দেখো আজকে ওদের শিলচার থাকতে আরো মানে কত আয়োজন করে, ওটা ঠিক অনেক মজা হতো, অনেক মজা হতো। জামাই ষষ্ঠীটা হতো, যেহেতু এখানে আমি যতটুকু পারছি সেগুলোই করছে। আর বুপাওরা তো মানে এসে একদমই টাইম নেই না, কারণ ওরা তো এসেই জাস্ট খালি একটু আশীর্বাদ যেটা ওইটা ইয়ে করবে, বাকি তো আর বুপার একদমই সময় নেই। তুমি কি এক্সাইটেড? কারণ এটা তোমার ফার্স্ট জামাই লাইফে প্রথম ষষ্ঠী আমার। ছোটবেলায় একবার মা দিয়েছিল, যেহেতু আমাকে না আরেকবার আমার মা তোমাকে দিল, কিন্তু এটা পরে দিয়েছিল। ষষ্ঠী থাকে সেই মে জুন মাসে, আর মা ওরা এসেছিল সেপ্টেম্বর মাসে, তখন মা আশীর্বাদটা রেখেছিল, তারপরে একটা ভালো দিন চেয়ে মা আশীর্বাদ আমাদেরকে লাগিয়ে দিয়েছিল, সেটা অন্য ব্যাপার। কিন্তু ষষ্ঠীর দিন ষষ্ঠী নেওয়া এটা কপিলের আজকে ফার্স্ট টাইম। তো স্কুটি কোথা থেকে নিয়ে এসেছিস? রেন্ট, সুপার বাইক রেন্টাল। ও গরম না? ভীষণ গরম হবে। শুভম আর প্রিয়াঙ্কা ওরা দুজন জাস্ট বেরিয়ে যাচ্ছে আর এখনই, আর বুপাওয়ারাও এখন চলে আসবে, তাই আমরা এখন একটু বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এসছে ওই যে বাবা ও এই তো উপরে ওয়েলকাম চলো ফাইনালি বুপা এলো আমার বাড়িতে, অনেক মজা লাগছে। আর কোথায় পিসু কোথায়? আচ্ছা হ্যাঁ পিসু, এটা একদম খুব ইয়ে মোমেন্ট। আসলাম পায়েলের বাড়ি, সত্যি। এই তো পিসুও এলো, বাড়িতে চলে এলো আমার। চলো ওপরে যাও, আমি গেটটা লাগিয়ে আসছি। এই জাস্ট ওরা গেল, ওদের এখানে যেতে অনেক দূর, ওদের প্রায় 17-18 কিলোমিটার কি 20 কিলোমিটার। হ্যাঁ ঠান্ডাই আছে ঘর।
তো এই যে এখানে এখন বুপা সব ব্যাগ খুলছে আর ব্যাগের ভেতর থেকে এখন বের করছে। বাপ রে, শিলচর থেকে পুরো দেখতে পাচ্ছি তো নিচে নিমকি, জাম, এগুলো সব তেল উঠে গেছে রে। আরে বাহ, এগুলো তো জাম। আর এটা হলো তোমার ওই যে এলো ঝেলো এলো ঝেলো এলো ঝেলো, ইয়া অনেক খাওয়া দাওয়া। সন্দেশ, সন্দেশও নাকি আবার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও সন্দেশ কি এরকম করে নিয়ে এসেছো? হ্যাঁ, মুড়ি দিয়ে এনেছি। আচ্ছা সব আচ্ছা, মুড়ি দিয়ে ঠিক আছে ঠিক আছে, না হয় আবার এখন ভেঙে ভেঙে যাবে। এই যে সব অনেকগুলো, ঠিক আছে। আরে বাহ, রাঙ্গা দাদু দিয়ে দিলেন তোমাকে গুড়িয়াকে লিখি। ও আচ্ছা, কলকাতা। আচ্ছা গুড়িয়া, থ্যাংক ইউ। তুইও না তিনটে নিয়ে আর লিচু দিয়েছ। চলো এটাকে এখন এখানটায় রেখে দিই একবার। কপিল এখানে এখন চা বানাচ্ছে বুপার পিসুর জন্য আর গুড়িয়ার জন্য। ও একদম হ্যাঁ, খুশি খুশি, আজকে অনেক খুশি। এই যে এখানের মধ্যে এই প্যাকেটে আছে কাকরুল, যা বড় বড় সাইজের কাকরুল, এগুলো দিয়ে তো পুর খেতে হবে। আচ্ছা, এগুলো সব মা পাঠিয়েছে। কাকরুল, কাঁঠাল বিচি আর এখানে এখানে কাঁঠাল বিচি, এখানে লেবু, বাপরে বাপ। তো ঠিক আছে, এবার বুপা ওরা এখন একটু চা খেয়ে নিক আর তারপরে একটু ফ্রেশ হয়ে যাক, তারপর আবার কথা হচ্ছে। তো বুপা এখানে চান টান করে এসে একদম পুরো সুন্দর শাড়ি টাড়ি পরে আর সব এখানে প্লেটের মধ্যে সাজিয়ে রাখছে। আচ্ছা, কাঁচের গ্লাস করে। হ্যাঁ কাজে, হ্যাঁ জ্বলতে, হ্যাঁ। তো এখন বাজে 2:30 আর এখন ফাইনালি আমাদের পুরো সুন্দর করে সেট করেছি। এখানে ভিডিও কলে বাড়িতে লাগিয়েছি, মা ওদেরকে, দাদা মা ওরা দেখছেন ভিডিও কলে। এই যে বুপা, এই যে গুড়িয়া, গুড়িয়া এই যে এখানটায় বসে গেছে গুড়িয়া, আর এই যে সুন্দর করে এখানে লাইনে এখানের মধ্যে পাখা আর এই মিষ্টি না কাউকে দেনি। অহন দিমু এক লগেই দিমু, তারা তিনজন দে, ঠিক আছে রানী? কপিল পায় না গুড়িয়া শ্বশুর বাড়ি। তো এখন আমাদের ষষ্ঠীর আশীর্বাদ নেওয়া হয়ে গেছে। তো ওরা দুজন এখানে বসে আছে, পিসু আছে ওয়াশরুমে, আর বুপা এসেই তো রান্না বাড়ায় ব্যস্ত হয়ে গেছে। আমি রান্না করছিলাম, তো যাই হোক বুপা এখন এখানে, আমি শুধু ভাজা। এইটা হলো সবচেয়ে ফেভারিট জিনিস আমার, মানে সবচেয়ে ফেভারিট খাবারের মধ্যে। বাট আনফরচুনেটলি এগুলো দেরাদুন বা উত্তরাখণ্ডে পাওয়া যায় না, দিল্লিতে পাওয়া যায়। তো তাই বলে এগুলো সব শিলচর থেকে এসছে, আজকে সব বুপা নিয়ে এসছে। তো এটা তো আমাদের অনেক দিন চলবে, অনেকগুলো লেবু আছে।
আর এখানে বুপা ভাজা মিষ্টি কুমড়ো ভাজা ফ্রাই করা হচ্ছে। তো এই যে এখন বুপা সুন্দর করে থালা সাজিয়ে দিচ্ছে। আর এখানের মধ্যে লেবু কেটে রাখা হয়েছে, এখানের মধ্যে ডিম, চিকেন আর মিক্সড ভেজ আর এই যে দই, এগুলো সব বেড়ে বেড়ে এখানটার মধ্যে রাখা হয়েছে আপাতত। আর ওনারা এখন অপেক্ষায় আছেন, খাওয়ার অপেক্ষায়। অনেকটা বেজে গেছে, লেট হয়ে গেছে। খিদে পেয়েছে গুড়িয়া? হ্যাঁ ঘুমো। কপিলের তো মনেই হচ্ছে মুখটা দেখে ভীষণ খিদে পেয়েছে। জামাই ষষ্ঠী বুপাই জোগাড় দেবে নাকি? দাও। আজকে আমাদের দিন। আর পিসুরও আজকে একদম আমার মার অপশনতে আমি দিলাম। হ্যাঁ সব নিজের হাতে বানিয়েছি। এ তোমরা এত কিছু কেন বানিয়েছো গো? হ্যাঁ আমার এখানে আমাদের ডিমটা হেভি লাগছে। ডিম আর মাংস। ফ্লাইটে কলকাতা থেকে এসে সব বানিয়ে দিলাম। আজকে তো আমার কপাল খুলে গেছে। হ্যাঁ তো আজকে আমাদের মেনুতে হলো ভাত, মিষ্টি কুমড়ো ভাজা, চানার ডাল, মিক্সড ভেজ, আর এখানে Chicken. হলো ডিম আর চিকেন, এই যে চিকেন আছে। আর টক দই মিষ্টি। এখন বাজে বিকেল 7টা আর আমরা আবার 7:30 নাগাদ বেরিয়ে যাব। 7:30 যখন বেরোবো তখন মানে পুরো দিনই থাকবে বলতে গেলে, তখনও সন্ধে হবে না। কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব কারণ এখানে দেরাদুনে কি 9টা বেজে গেলেই পুরো সব একদম আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর রেস্টুরেন্টে যাব আমরা আজকে ডিনার করতে। আর এই রেস্টুরেন্টে ডিনার, এটা অ্যাকচুয়ালি বুপা পিসু এই ট্রিটটা দেবে, জামাই ষষ্ঠী স্পেশাল। আর এই যে গুড়ি, আরে বাহ, গুড়িয়া কপিলের ড্রেসের কালার আপাতত এখন সেম আছে, এই কপিল আর এই যে গুড়িয়া। গুড়িয়া অলরেডি রেডি হয়ে গেছে। আজকে আমাদের 40 ডিগ্রি, মানে 40 ডিগ্রি দেখাচ্ছিল গরম, এত গরম ছিল, স্টিল এখনও ভীষণ গরম। তো আমি আপাতত শাড়ি পরার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি, পুজোর সময় পরবো, আজকে আর পরছি না। এখন আমি একটা সালোয়ার পরে চলে যাবো। হাইয়েস্ট 40 ডিগ্রি আর এখন 36 চলছে। তো এই আর কি, বাস আমাদের চলছে। বাকি ওখানে এখন বুপাওরা রেডি হচ্ছে, পিসু রেডি হচ্ছে। এখন বাজে 8:45 আর এই যে আমি রেডি হয়ে গেছি। আমি আজকে একটা সালোয়ার পরেছি, মানে কুর্তা সেট একটা পরেছি। এটার আমার একটা ভিডিও বানানো আছে, কুর্তা মিন্ট্রা অ্যামাজন কুর্তা সেট হল ভিডিও। আর এখন আমরা ক্যাবের ওয়েট করছি, ক্যাব আর উইদিন 5 মিনিটস চলে আসবে। কপিল রেডি হচ্ছে, এখানে সবাই বুপা, পিসু, গুড়িয়া ওরা এখানে বসে আছে, সবাই রেডি হয়ে। তার মধ্যে আমরা গাড়ি বুক করে রেখেছিলাম, বাট হঠাৎ করে বলছে যে এখন গাড়ি নেই, যাত্রাতে চলে গেছে, এই সেই অমুক তমুক। এখন কারণ এখন খুবই পিক সিজন চলছে উত্তরাখণ্ডের, মানে ট্যুরিজমের। তো 4 ধাম, হ্যাঁ 4 ধাম যাত্রা যেটা। তো ফাইনালি একটা ক্যাব বুক করা হয়েছে। তো এখন আমরা যাই, আর গিয়ে পৌঁছাতে অনেক সময় লাগবে। তো যাই হোক, এখন বেরিয়ে যাই আমরা। তো আমরা চলে এলাম, আর এই হলো কালসাং। Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way to win it life. I never miss, that's fact, taking big swings, put your hand to the bat, put me in the ring, you'll go out in a bag, cause I sing what I mean and I bring it to the mad light. Ain't got time to kill, I got time to feel, I took the red pill, I know life's short so I wanna live real, but how is it supposed to feel? বাজে 10:30 আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি ওপরে এখানে শ্যুট করিনি কারণ ওখানে মিউজিক চলছিল, তো কপিরাইট ইস্যু আছে, যার জন্য আমি আর তখন কিছু বলিনি বা সেটা হয়নি, জাস্ট কিছু সিন শ্যুট করে রেখেছিলাম। আর এবারে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, ক্যাব অলরেডি এসে গেছে, ওয়েট করছে। হ্যাঁ এখন বাজে রাত 11:30 আর আমরা 11টা নাগাদ বাড়ি চলে এসেছিলাম। বেশ লেট হয়েছে, আস্তে আস্তে খাওয়া দাওয়া করে এসছি, আর বেশ দূর আছে। আর তারপর এখন আমরা ড্রেস চেঞ্জ করে সবাই মিলে বসে এখানে একটু গল্প টল্প চলছে।
আর তো বাস এই আর কি, আজকের দিনটা মানে ভীষণ মজাসে কাটলো। এটা সত্যি মানে আনএক্সপেক্টেড, আমরা ভাবিনি যে এরকম বুপাওরা সাডেন প্ল্যানই ছিল গুড়িয়াকে নিতে আসবে, ওর এরকম একটা। তো বেশ মজা হয়েছে, মানে খুব আনন্দ করেছি আজকে সারা দিন, পুরো রাত অবধি। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, খুব বেশি টায়ার্ড লাগছে এখন। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। You're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. আমি যখন রিমোটে খেয়ে ভিডিও করবো রে, ক্যামেরা লাগিয়ে দেওয়া হচ্ছে, সেট করে দেওয়া হচ্ছে। এই যে জামাই ষষ্ঠীর যারা সন্দেশ খাচ্ছি, বাড়ি থেকে আনা সন্দেশ, জীবনের প্রথম ষষ্ঠী বেরিয়ে জামাই ষষ্ঠী। I know you told your friend you're not okay. And tell me what's wrong